কালীপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম। আগের ভিডিওতেই জানিয়েছিলাম প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমার বাপের বাড়িতে কালীপুজো হচ্ছে। তবে এই পুজোর মেন উদ্যোক্তা কিন্তু ছোটরাই। সবার সাথে জোগাড় যন্ত্রে কিন্তু আমিও হাত মেলাচ্ছি। অমাবস্যা 2:30টার সময় পড়ে গিয়েছিল, তারপরেই আমাদের কিন্তু পূজা অর্চনা শুরু হয়েছে। ছোটদের উদ্যোগ, ছোট ঠাকুর, ছোট ব্রাহ্মণ, ছোটদের নিয়েই কিন্তু আজকের এই আমাদের আয়োজন। আর বড়রা খালি ওদেরকে সামিল দিচ্ছে। আর আমার ভাই, মানে আমার কাকুর ছেলে, সে কিন্তু সকাল থেকে উপোস করে আছে মায়ের কাছে অঞ্জলি দেবে বলে। ও নিজে হাতে দায়িত্ব নিয়ে কিন্তু গোটা প্যান্ডেলকে সাজিয়েছে। কেমন হয়েছে পুরো আয়োজন সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। এরপর দেখো মায়ের চক্ষুদান হচ্ছে, তাই আমরা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে আমাদের মিষ্টি ভাইজি, ওর নামই মিষ্টি, পুজোর সময় শাঁখ বাজানোর ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু ও চালিয়ে যাচ্ছে। আর এই দিকে যখন মায়ের আরাধনা চলছে আর উল্টো দিকে সবাই বাজি ফাটাচ্ছে, মজা করছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দে সামিল হয়েছে। আর এইদিকে আমার বোন অঞ্জলির তাপ সবাইকে বিতরণ করছে। আজ পুজো হচ্ছে বলে শুধু তাই না, বছরের 365 দিন কিন্তু আমাদের বাড়ির সবাই এইভাবেই মিলেমিশে এক হয়ে থাকে। এবার আমাদের হোম হবে, আর আগে থেকেই আমার জেঠু কিন্তু যোগী ডুম্বুরের ডাল, বাকি সব যা কিছু ইনগ্রিডিয়েন্টস সেগুলো কিন্তু জোগাড় করে অলরেডি রেখে দিয়েছে। গ্রামে একটা জিনিস কি ভালো বলো তো, আশপাশ থেকেই কিন্তু একটু খুঁজে দেখলে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু পাওয়া যাবে। শহরে কি হয়, শহরে সব কিছুই কিনতে হয়, কিন্তু গ্রামে তুমি চাইলেই কিন্তু চারিদিক থেকে সেটা জোগাড় নিজেই করে নিতে পারো। 3 দিন কিন্তু মা আমাদের সাথে থাকবে। হোমের আগুনটা খুব সুন্দর উঠেছিল। হোমের আগুন যত উপরে উঠবে তত নাকি উন্নতি, এটা আমার শোনা কথা। তোমাদের বাড়িতে কার কার কালী পুজো হচ্ছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। টাটা।